বোলপুর স্টেশন থেকে ট্রেনে উঠে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন রবীন্দ্রনাথ। এটি তার জীবিত অবস্থার শেষ ছবি। 1941 সালের 25শে জুলাই, দিনটি ছিল শুক্রবার। রবীন্দ্রনাথ অজান্তেই যেন বুঝতে পেরেছিলেন এটিই তার শেষ যাত্রা। সাত সকালেই বোলপুরের আশ্রমের শিক্ষার্থী, কর্মী, শিক্ষকেরা সমবেত কণ্ঠে এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার গাইতে গাইতে রবীন্দ্রনাথকে অর্ঘ্য অর্পণ করল। যাওয়ার আগে মোটর গাড়িতে চেপে শান্তিনিকেতন আশ্রমের সবার সাথে দেখা করলেন রবীন্দ্রনাথ। গাড়িতে করেই গোটা আশ্রম ঘোরানো হলো তাকে। রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান 1941 সালের 7ই আগস্ট। বাংলা পঞ্জিকায় দিনটি 22শে শ্রাবণ। এদিন বেলা 12:10 তার অন্তিম নিঃশ্বাসের মধ্য দিয়ে অন্ত হয় বাঙালির সর্বশ্রেষ্ঠ প্রতিভাবানের জীবন। যে জীবন কেবল সাহিত্য সৃষ্টির মহোৎসবেই সীমাবদ্ধ থাকেনি, সমাজ সংস্কার থেকে শিক্ষা সংস্কার, দর্শন, স্বদেশিয়ানা থেকে প্রতিবাদের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল সেই জীবনে। দিনটি 7ই আগস্ট 1941, বাংলার 22শে শ্রাবণ। ভোর 4টে থেকেই মোটর গাড়ির আনাগোনা জোড়াসাঁকোর সরু গলিতে। নিকট আত্মীয়, বন্ধু, পরিজন সবাই দেখতে আসছেন রবীন্দ্রনাথকে। ক্রমেই ভোরের আকাশ ফর্সা হলো। রামানন্দ চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের খাটের পাশে দাঁড়িয়ে উপাসনা করলেন। বাইরের বারান্দায় কেউ গুনগুনিয়ে গেয়ে উঠলেন, কে যায় অমৃতধাম যাত্রী। বেলা 9টার দিকে অক্সিজেন দেয়া হলো রবীন্দ্রনাথকে। ক্ষীণ শব্দে নিঃশ্বাস পড়ছে। সেই ক্ষীণ শ্বাস ক্ষীণতর হয়ে নেমে এলো। পায়ের উষ্ণতা কমে গেল। বেলা দ্বীপ্রহর। সময় বেলা 12:10। জীবনের গোধূলি বেলায় অন্তিম নিঃশ্বাস ফেললেন রবীন্দ্রনাথ। বাইরে তখন বাঁধ ভাঙা কোলাহল। সারা কলকাতা শহর যেন ভেঙে পড়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে। অন্তিম যাত্রায় সাদা বেনারসি জোর পরানো হলো রবীন্দ্রনাথকে। পরনে কোঁচানো ধুতি, গরদের পাঞ্জাবি, পাট করা চাদর গলার নিচ থেকে পা পর্যন্ত ঝোলানো। কপালে চন্দন, গলায় গোড়ের মালা, দুপাশে রাশি রাশি শ্বেতকমল, রজনীগন্ধা। যেন রাজা ঘুমোচ্ছেন রাজশয্যার উপরে। ব্রহ্মসঙ্গীত হতে লাগলো শান্ত কণ্ঠে। ভিতরের উঠোনে নন্দলাল বসু নকশা এঁকে মিস্ত্রিদের দিয়ে রবীন্দ্রনাথের শেষ যাত্রার পালঙ্ক তৈরি করলেন। দুপুর 3টেয় জোড়াসাঁকো থেকে লাখো জনতার মিছিল তাকে নিয়ে গেল নিমতলা শ্মশানের উদ্দেশ্যে। সেখানেই যে শেষকৃত্য সম্পন্ন হবে রবীন্দ্রনাথের। পথে লাখো জনতার পুষ্প বৃষ্টিতে ভিজে গেলেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠতম প্রতিভা।